ওই শুহাদার কারবালার ময়দানে এজিদ মুসলমান, এজিদ নামাজ পড়েছে, কোরআন পড়েছে, এজিদ ইসলামের অনুসরণ করেছে। আর হুসাইনও আজান দিয়েছেন, নামাজ পড়েছেন, কোরআন পড়েছেন, ইসলাম প্রচার করেছেন। তাহলে বোঝা যায় ওই ইসলামের এজিদি ইসলাম আর হুসাইনি ইসলামের মধ্যে পার্থক্য কোনটা? পার্থক্য হলো ইমাম হুসাইনের সত্য নিয়ে সত্য ইসলামের কাজ করেছে, আর এজিদ বাতিল ইসলামের কাজ করেছে। ঠিক না বেঠে? এজিদের উদ্দেশ্য ছিল এই দুনিয়াতে রাজত্ব করবে, দুনিয়াতে ক্ষমতাশীল ক্ষমতাবান হবে, এই দুনিয়ার লোভ লালসা এজিদকে চক্রান্ত করেছে। আর মওলা হুসাইনের উদ্দেশ্য ছিল তার নানাজির আদর্শিত ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যের জন্য জীবন দিয়েছে, মাথা নত করে নাই। কথা কন ঠিক কিনা? আরো ধরে বলেন। আমার পীর কেবলা জান হুজুর বলেছেন, বাবা আগে ঈমান তারপরে নামাজ, আগে ঈমান তারপরে রোজা, আগে ঈমান তারপরে কোরবানি, আগে ঈমান তারপরে যাকাত, আগে ঈমান তারপর সব বন্দেগী। ঠিক না? যার ঈমান ভালো তার নামাজ ভালো, যার ঈমান ভালো তার রোজা ভালো, যার ঈমান ভালো ভাইজান তার সবকিছু ভালো। ঠিক না বেটি? যার ঈমানে ভেজাল আমলে ভেজাল। ঠিক না বেঠে? যার ঈমানে ভেজাল তার আমলে ভেজাল। দেখবেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা, যার যত ভালো তার ঈমানও ভালো। ঠিক না বেঠে? আমার দেশে অনেক মানুষ আকীদা হলো নবীও মরে গেছে, আমরাও মরে যাব। নবী আর আমরা সাধারণ মানুষ, একই মানুষ হিসেবে যারা ভাবেন, ভাইজান কিয়ামত পর্যন্ত আমল করতে পারেন, কিন্তু ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। ঠিক না বেঠে? এর জন্য ঈমান কি জিনিস, ঈমান কোন জায়গা থেকে ঈমান মজবুত হয়? রাসূলের আহলে বায়াত ছাড়া ঈমানদার হওয়া যায় না। রাসূলের আহলে বায়াত ছাড়া জান্নাতি হওয়া যায় না। রাসূলের আহলে বায়াতের সাথে দুশমনি করে আল্লাহর জান্নাতে আশা করা ভুল। কথা বলেন ঠিক কিনা? ওই শুহাদায়ে কারবালা, একদিকে ইমাম হুসাইন, অন্যদিকে এজিদ বাহিনীর সেনারা। কিতাবের মধ্যে আসছে 22,000 থেকে মতান্তরে 30,000। তাদের মধ্যে হাফেজ সাহেব ছিলেন, মৌলানা সাহেবরা ছিলেন, মুফতি মুহাদ্দিস ছিলেন, কিন্তু মাগার মেয়ে তাদের মধ্যে কোরআনের আমল ছিল, কোরআনের ইলম ছিল, হাদিসের দর্শ ছিল, ভাইজান ফিকারও দর্শ ছিল, কিন্তু তাদের মধ্যে আহলে বায়াতের মহব্বত নাই। কথা বলেন, আরো জোরে বলেন। আমার পীর কেবলা জান হুজুর আমাদেরকে তরিকা শুনে শিখাইলেন, তরিকা দিলেন। এই তরিকার নাম যদিও তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, কিন্তু হুজুর কেবলা জান আমাদেরকে পড়ায়া দিলেন, বাবা রাসূলুল্লাহর সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা কি? ভাইজান সারা পৃথিবীতে তরিকার অভাব নাই, কিন্তু বুঝার বড় ভুল। আমার দেশের অনেক মানুষ বলেন রাসূলুল্লাহর সত্য তরিকা নামে কোনো তরিকা নাই। যদি তরিকা হয় বলেন এই তরিকার ইমামকে জিজ্ঞাসা করে কি করে না? আরো জোরে বলেন। এর যারা বলে অবশ্যই তাদের মধ্যে আমলের ঈমানের কমতি আছে। ঠিক না বেঠি? আছে কি নাই? আরো জোরে বলেন। আপনি মনে রাখবেন ওই শুহাদার কারবালার ময়দানে এজিদ মুসলমান, এজিদ নামাজ পড়েছে, কোরআন পড়েছে, এজিদ ইসলামের অনুসরণ করেছে। আর হুসাইনও আজান দিয়েছেন, নামাজ পড়েছেন, কোরআন পড়েছেন, ইসলাম প্রচার করেছেন। তাহলে বোঝা যায় ওই ইসলামের এজিদি ইসলাম আর হুসাইনি ইসলামের মধ্যে পার্থক্য কোনটা? পার্থক্য
ইমাম হুসাইনের শর্ত নিয়ে শর্ত ইসলামের কাজ করেছে, আর এজিদ বাতিল ইসলামের কাজ করেছে। ঠিক না বেঠে? এজিদের উদ্দেশ্য ছিল এই দুনিয়াতে রাজত্ব করবে, দুনিয়াতে ক্ষমতাশীল ক্ষমতাবান হবে, এই দুনিয়ার লোভ লালসা এজিদকে চক্রান্ত করেছে। আর মওলা হুসাইনের উদ্দেশ্য ছিল তার নানাজির আদর্শিত ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যের জন্য জীবন দিয়েছে, মাথা নত করে নাই। কথা কোন ঠিক কিনা? আরো ধরে বলেন। এর জন্য আগে ইসলাম বুঝতে হবে। ভাইজান, ইসলাম যদি আপনি না বুঝেন, ইসলাম একটা দল ৭৩ ভাষণ দিয়েছেন আমার নবী। জামিউত তিরমিজির মধ্যে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন। প্রাণের বয়রা খুব মনোযোগ লাগায়া দেন। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের উম্মতের দল ৭২, ইহুদিদের উম্মতের দল হবে ৭১, আমি নবীর উম্মতের দল হবে ৭৩। এই ৭৩ দলের মধ্যে ভাইজান ৭২ দলটা জাহান্নামে চলে যাবে, কুল্লুহুম ফিন্নার। আর বাদ বাকি দল জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল আল্লাহর জান্নাতি হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব দল যদি জাহান্নামে হয়ে যায়, একটা দল জান্নাত, ওই দলটা কোনটা? আল্লাহর নবী বললেন, যেই দলটা আমি এবং আমার আহলে বায়াতের আদর্শের উপরে প্রতিষ্ঠিত, যেই দলটা আমি এবং আমার সাহাবীদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত, ওই দলটা হলো নাজাত প্রাপ্ত দল, ওই দলটা হবে আল্লাহর জান্নাতের দল। ঠিক না বেঠে? আরো ধরে বলেন। সেই নাজাত প্রাপ্ত দল এই বর্তমান জামানায় মোল্লা আলী কারি হানাফি রহিমাহুমুল্লাহ তিনি ফতোয়া দিলেন, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সেই দলটা নাজাত প্রাপ্ত দল। তাহলে এখানে প্রশ্ন রয়ে গেল, প্রশ্নটা হলো এই যে ৭২ ৭৩ দলের ৭২টেই তো জাহান্নামে চলে যাবে, তাদের মধ্যে কি নামাজ ছিল না? তাদের মধ্যে কি রোজা ছিল না? তাদের মধ্যে কি হজ ছিল না? যাকাত ছিল না? জিহাদ ছিল না? তাদের মধ্যে সব আমল ছিল, কিন্তু তাদের মধ্যে আমার নবীজির পূর্ণাঙ্গ আদর্শ ছিল না। ঠিক না বেঠে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, কুল, আপনি বলে দেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কোনো বিনয়, আমি হেদায়েতের বিনিময়ে কিছু চাই না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমি তোমাদের কাছে হেদায়েতের বিনিময়, রিসালাতের বিনিময় আমি আল্লাহ কিছু চাই না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। আল্লাহ কিছু চাই না, তবে ইল্লাল মাওয়াদ্দা ফিল কুরবা। আল্লাহ বলেন, একটা জিনিস চাই, এটা হলো আমার আহলে বায়াতের অনুগত। জোরে কন্না মারহাবা। আরো জোরে বলেন। এই আহলে বায়াত কারা? আহলে বায়াতের মধ্যে আছে পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের শুরু হলো আমার নবী, এই পাক পাঞ্জাতনের শেষ হলো মাওলা হুসাইন। এই মাওলা কেন আমরা ইমাম হুসাইনকে মাওলা বলি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের হজ পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে কুম নামক স্থানে যাওয়ার পর লক্ষ লক্ষ সাহাবীরা এক এক দিকে উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আল্লাহর নবী ওইখানে গাদিরে খুমে দাঁড়াইয়া নবী আমার ভাষণ দিলেন, মান কুনতু মাওলা ফাহজু আলিয়ু মাওলা। আমার নবী বলেন, রে উম্মতেরা শোনো,
আমি নবী যার মওলা, আমার আলীও তার মওলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু তাকবীর।